নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি একদম দোকানের মতো ঘুগনি। এর জন্য নিলাম 200 গ্রামের মতো মটর। অবশ্য আগের দিন রাত থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। মাঝারি সাইজের দুটো আলু, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ। রসুন নিলাম 7 থেকে 8 কোয়া, কাঁচা লঙ্কা নিলাম 3 থেকে 4টে, আর টমেটো একটা, আর আদা নিয়েছি হাফ ইঞ্চির মতো। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর মটর গলে যাবে না, গোটাই থাকবে, কিন্তু নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একটু হাত দিয়ে চিপে দেখালাম। এবার খোসা ছাড়ানো দুটো আলু আমি কেটে নিলাম, একদম ছোট ছোট সাইজ করে কাটবো। এবার পেঁয়াজটাকেও আমি খুব কুচি কুচি করে কেটে নিলাম। টমেটোটাকেও আমি কেটে নিলাম। সবকিছুই আমি একদম ফাইন চপ করব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুনটাকে পেস্ট করে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি একটা শুকনো মশলার ডাস্ট তৈরি করব। তার জন্য নিলাম তেজপাতা একটা, হাফ চামচ করে নিলাম মৌরি, জিরে আর ধনে, গোলমরিচ নিলাম 7 থেকে 8টা, লবঙ্গ নিলাম 4 থেকে 5টা, এলাচ 2টো, দারচিনি 1 টুকরো আর শুকনো লঙ্কা একটা। হালকা ভেজে আমি এটাকে একটা হামলদস্তার মধ্যে পিষে নেব। তেজপাতাটা ভাজার পরে দেখলাম যে কুরকুরে হয়ে গেছে, এই জন্য এটা একটু ভেঙে নিলাম, কারণ তাহলে এটাকে থেতো করতে সুবিধে হবে। আবারও গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম করে প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর তেল দেব না, এই 2 চামচ তেলেই আমি রান্নাটা সারবো। এবার হাফ চামচের মতো একটু চিনি দিলাম গরম তেলের মধ্যে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু লাগে। আগে চিনি দিয়ে দিয়েছি, আর পরে আর চিনি দেব না। এরপরে দিয়ে দিলাম আদা আর রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও মশলা কষাতে থাকবো। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা যে টমেটো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে আমি কষাতে থাকবো। টমেটোটা প্রায় গলে এসছে। এবার আমি ভেজে রাখা আলু দিলাম, একটু মিশিয়ে নেব এই মশলার মধ্যে। এবার দিয়ে দেব সেদ্ধ করা যে মটর। খুব ভালো করে কষাতে থাকবো। বেশিক্ষণ লাগে না বন্ধুরা এই ঘুগনি রান্না করতে, কারণ টোটালি তো সেদ্ধ করাই আগে থেকে। আলুটাও ভেজে ভেজে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এই হাফ কাপের মতো জল। 5 থেকে 6 মিনিটের জন্য ঝোল ফুটে উঠলে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এবার দিয়ে দিলাম যে মশলার যে ডাস্ট, মোটামুটি 2 চামচের মতো মেশালাম।
খুব সুস্বাদু খেতে হয়। বেশ ভালো করে এই মশলাটার সঙ্গে ঘুগনিটা মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 2 চামচের মতো লেবুর রস, আর দিলাম বেশ কিছুটা কুচি করে রাখা ধনেপাতা। রান্না শেষ, অল্প একটু নাড়িয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা প্লিজ একটু বাড়িতে ট্রাই করবেন, একদম দোকানের মতো স্বাদ হয়। আজকের রান্নাটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে রোজ যেমন বলি একটু লাইক দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।